গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন 9টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ব্লগটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর পারলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। এখন আমি টিফিন বানাবো, বাসন টাসন মাজবো। সকালে উঠে পারি না, মেয়ে কাজে চলে গেছে, আর বাদ বাকি কাজগুলো এখন থেকে করবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে এবার রুটির তরকারি বসাবো, আর আলু মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি বসাবো। এই টমেটোটা ছেড়ে দিলাম, টমেটোটা একটু নরম হলে তারপরে পাঁচফোড়ন দিয়ে আলু দিয়ে দেবো। শীতকালে এই তরকারি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে, লুচি দিয়ে পরোটা দিয়ে সব দিয়েই ভালো লাগে। তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দেবো, হলুদ লবণ দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, কোনো মশলা দেবো না, দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে জল দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে। শীতকালে এই মটরশুঁটি আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিতে হয়, তাহলেই ভালো লাগে। রুটিটা করা শেয়ার করিনি, রুটিটা করে নিয়েছি। এবারে চলে আসলাম এই যে বাসন মাজতে, রেগুলারের ডিউটিতে চলে আসলাম। এই যে বাসন মাজা, এই বাসন বাসন মাজতে আমার ভালোই লাগে না, তাও তো মাজতে হবে, অনেক বাসন। এই যে মেজে নিচ্ছি, সকালের ওদিকে রুটির তরকারি বসিয়ে বাসনগুলো মেজে নিলাম, নিয়ে তারপরে ওই ঘরে যাবো বিছনা তুলতে। হয়তো দেখলেন রুটি আর তরকারি করে আসলাম, এবার বিছনাটা তুলবো, দেখতে। এই যে শীতকালের বিছনা চলে আসলো উঠাতে। এরপরে কদিন পরে তো এগুলো সব কাচতে হবে, কাঁথা কম্বল সব। আমি আবার এই কাঁথা কম্বল সব কেচে উঠাই, ওই নোংরাভাবে তুলে রাখি না, নাহলে পরের বছর ঠান্ডা পড়ে যাবে, ওই কেচে শুকাতে শুকাতে শীত 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 লাগবে, গায়ে না দিয়ে থাকতে পারবো না। আমি একবারে সব কেচে ঢুকাই, এইভাবে নোংরাভাবে ঢুকাই না। এগুলো সব কাচতে হবে, আবার এই শীতটা গেলে আবার খাটনি বাড়বে কাচার। এইগুলো সব কেচে গুছিয়ে নিলাম। বালিশগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি, সব বালিশ বিছনাগুলো রোদ্রে দিয়ে দেবো। আর ঘর মোছার আগে আবার ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, না হলেও রাস্তার পাশে ধুলো, ওই গাড়ি যায় আর সব ধুলোগুলো আমার খাটের মধ্যেই উঠে থাকে মনে হয়, খাট আলমারিতে। এই যে সব চাদরটা সুন্দর করে টান টান করে মেলে দেবো, পেতে দেবো, সরি ভুল হলো বলা। এটা হলো মঙ্গলবারের ব্লগ, মঙ্গলবারে আমি ব্লগটা করতে পারিনি, ওই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। এই যে এই বিছনাটা সুন্দর করে টান টান করে মেলে পেতে দেবো। তারপরে এই যে আলমারিটাও মুছে নিচ্ছি। বললাম না, গাড়ির সব নোংরা এসে আমার আলমারি খাটেই উঠে এসে বসে থাকছে। কদিন আগে ঘর ছেড়েছি, দেখলেনই তো, আবার ধুলো হচ্ছে এরকম। এই খাটটাও ওই যে সুন্দর করে এই পাশটা মুছে নিলাম, তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো। এই ধুলো সব এসে মনে হয় আমার ঘরে এসেই বসে থাকছে, রোজই ঝাড়তে হচ্ছে। এই যে বিছানাটা তুলে নিলাম, এবার চলে যাবো আবার রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে খাওয়ার জলের বোতলগুলো একটু সার্ফ দিয়ে মেজে নেবো, ওই খালি জলে ধুলে সবসময় হয় না। আমি প্রায় ওই সার্ফ দিয়ে মাজি, আপনার তো ভিডিওতে দেখেনি। এমনি এই বোতল না মাজলে একটু চিটচিট হয়, ঘেন্নাও করে খেতে। না মেজে খেলে আলগা জলে ধুয়ে, সবসময় আলগা জলে ধুয়ে খেতে ভালো লাগে না। 2-3 দিন পর পর স্কচব্রাইট দিয়ে এগুলো এরমভাবে ঘষে নিই। গরমকাল আসছে, এবার তো এগুলো সব ফ্রিজে ঢুকবে জল ভরে ভরে, তেষ্টা পাবে আর ফ্রিজ দিয়ে বের করে করে খাবো। ওই জন্য এখন তো এমনি জল খাচ্ছি। তাও আমি শীতের মধ্যেও মাঝে মাঝে একটু ফ্রিজের জল খাই, আমার আবার ফ্রিজের জল না খেলে হয় না, এমনি জল আমার পোষায় না খেয়ে। আমার ফ্রিজে থাকে 2টো বোতল, মাঝে মাঝে আবার একটু খাই। আর এখন তো একটু গরম পড়ছে, সকালবেলায় জম্মের গরম, ওই জল খেয়ে হচ্ছে না, রাত্রিবেলা আবার ঠান্ডা লাগে। এই যে টিফিন খেয়ে উঠলাম, ওই টিফিনটা করলাম তো, দেখলেন রুটি করেছি ওর সাথে, ওইটা দেখাইনি। খাওয়া টাওয়া শেয়ার করতে পারলাম না। এখন আমি রান্না বসাবো, দেখতে এখন মুগ ডাল বসাবো। আর বাজার থেকে কর্তামশাই চলে এসেছে, কী মাছ এনেছে দেখাচ্ছে। এই যে মুগ ডালটা ভেজে নেব, ভেজে নিয়ে বাসনগুলো গুছাবো। আমার একটা না একটা কাজ লেগেই থাকে হাতে। এই যে তারপরে আমার কর্তামশাই এইটুকু ভিডিও করেছে, আমার মা চলে এসেছিলো, আমি মার সাথে গল্প করছিলাম, আর আমার কর্তামশাই যে কুমড়াটা ভেজে মাছটা ভাজছিল। তারপরে আমি আসবো, এসে মাংসটা ধোবো। মাংস নিয়ে এসেছি অল্প করে, এটা আমাদের ব্যবসার জন্য না। আমার বর তো খায় না, আমি একটু আর আমার মেয়ে। ওই এইগুলো সুন্দর করে ধুয়ে নেব, আমার বরের জন্য আবার হালকা মাছের ঝোল করতে হবে।
এই যে এইগুলো মাংসটা ধুয়ে নিলাম। মা এসেছিলো, গল্প করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। এই যে তারপরে এখানে এই যে পাতলা মাছের ঝোলটা করব, টমেটো আর রাঁধুনি ফোড়ন দিলাম, এই সজনে ডাঁটা আর আলু দিয়ে। শীতকালেও এখন সজনে ডাঁটা পাওয়া যায়, কিন্তু আগে এখন সব সবজিই পাওয়া যায়, ইঁচড় টিচড় সবই গরমকালের। হলুদ লবণ দিয়ে কোনো মশলা দেবো না, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে জল দিয়ে দেবো, খেতে বেশ ভালোই লাগে। এটা বসিয়ে দিলাম। এই যে কিছু কিছু রান্না দেখালাম, এখন আরও বাকি আছে, চিকেন বাকি আছে। ঘরে একজন মা এসেছিলো, মার সাথে গল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আমার বর করছিল রান্না কিছুটা, আমি ওই মার সাথে একটু গল্প করছিলাম। মা আসলে আর ভালো লাগে না রান্না করতে আসতে, ওই গল্প করছিলাম ওই জন্যই। 12টার থেকে 13টা বেজে গেছে, 1টা বাজতে যায়, এখনো কিছু হয়নি। এই দেখতে থাকুন, আমি এবার মাংসটা রান্না করব। এই পাতলা মাছের ঝোল করব। আমার বর যেহেতু মাংস খায় না, ওর জন্য পাতলা মাছের ঝোল করলাম। হোটেলেরটা কিছুটা হয়ে গেছে, আর এদিকে চিকেন বানাবো। এদিকে আবার ধনে পাতার বড়াও করবো। একটু ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি, বেসন, কালো জিরা, লবণ, হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছি। যে বড়াটাও বানাবো আজকে। আমার কাজ কোনো দিক দিয়ে কিছু গুছাচ্ছে না। ভাতটাও আজকে দেরি করে বসিয়েছি, ভাতটা একটু গরম থাকবে ওর জন্যে। এই যে এই ধনে পাতার বড়াগুলো করে নেবো, তাহলে হোটেলের রান্নাটা হয়ে যাবে। তারপরে এই যে মাংস বসালাম, এর মধ্যে এলাচ দিলাম, তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিলাম। তারপরে এই আলু দিয়ে ভেজে নেবো, আর মাংসটা দিয়ে দেবো। মাংস ভেজে দিলে বেশ ওই আঁশটা গন্ধটা করে না, আর না হলে ওই কাঁচা মাংস মাখিয়ে দিলে একটা কীরকম গন্ধ করে জানি। আর তারপরে এই যে পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরা আর পেঁয়াজ, রসুন, আদা বাটা ছিল, আদা বেটে রেখে দিই। ওইটা এবার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। এখন কটা বাজে জানেন? 1:30টা বাজে, তাও কাজ হয়নি। লবণ আর হলুদ দিয়ে আবার মশলাটা দিয়ে কষাতে থাকবো। মাংস যত কষাবেন তত ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে কষিয়ে পুরো তেল ছাড়া অবধি কষাতে হবে। তারপরে এই যে কষানো হয়ে গেলো, জল দিয়ে দিলাম। এই দেখুন অবস্থা বাসনের। দুপুরে লাঞ্চ মেনুটা হয়েছে ডাল, ধনেপাতার বড়া, ওই যে পাতলা মাছের ঝোল, আর এখানে মাংস। হোটেলেরটা তো সব উঠিয়ে নিয়ে চলে গেছে। বাসনটা মেজে নিয়েছে, ওইটা শেয়ার করিনি। এই দেখুন বাসন, এই সব বাসনগুলি। তখন বাজে 2টো, আর তখন আর দিশা পাচ্ছি না যে ক্যামেরা লাগিয়ে সব কাজ করবো, কারণ কতক্ষণ তাড়াতাড়ি কাজ করব। এই যে বাসনগুলো মেজে নিয়েছে, এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। 1 গামলা, সারাদিনে 3 গামলা বাসন মেজেছি। 3 গামলার মতো বাসন মাজা হয়ে গেছে আমার। এই যে সব ইয়েগুলো ধুয়ে নিলাম। এবার এই যে দেখুন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি। এই যে মাংসর লুকটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর লাল হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। পরে ভয়েস ওভার দিলাম। তারপরে চলে যাব কাচতে। 1 গামলা কাঁচা আছে, আজকে সবই বাকি আছে আমার। সব কেচে নেব, কেচে সুন্দর করে মেলবো। 2 দিনের জামা কাপড় জমিয়ে ফেলেছিলাম, আগের দিন ভিডিওটা তো দেখলেন, কাচিনি। ওই জমিয়ে নিয়ে তারপরে এক গাদা নিয়ে বসছি আজকে কাচতে। আর যেদিন কাজ থাকে, কাজ দেখবেন শেষ হতে চায় না। আর তারপরে যে গল্প করতে বসছিলাম মার সাথে, ওইটুকু সময় আমার একটুখানি কেটে হয়ে গেছে, না হলে হয়ে যেত। ভিডিওটা তাহলে আমি এডিট করে ছেড়ে দিতে পারতাম, কালকে আর হয়নি। কালকে 2টোর উপর হয়ে গেছে। তখন এডিট করতে বসলে আমি 4টে টাইম মতন ভিডিওটা ছাড়তে পারতাম না। তারপরে এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। একটা পর একটা সাজানো আছে কাজ, গুছানো তো রয়েছে আজকে। একদম সময়ই পাচ্ছি না আমি, এই যে সুন্দর করে দাঁড়ানোর আর সময় পাচ্ছি না। এই যে সব সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপর আমার কর্তামশাইও চলে আসবে কাজ করতে করতে। এক একদিন আমার সব কাজ হয়ে যায় তারপরে আসে, কিন্তু আজকে আগে চলে আসবে। এই যে সুন্দর করে সব মুছে নেব। মুছে নিয়ে তারপরে চলে যাব এই ঘরগুলো দেখাবো। এই যে সুন্দর করে সব ঘর গুছিয়ে ফেলেছি। এই দেখুন কাঠমাট ইয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। একটা জিনিস অর্ডার দিয়েছি, ওটা আসছে না, আসলে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন। এই যে জামা কাপড় সুন্দর করে মেলে দিচ্ছি, আসলেই তারপরে আপনাদের বলবো, আগের থেকে বলবো না। এনে নিই, তারপরে ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, তাহলে দেখতে পারবেন। এই যে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে নিলাম।
আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, এটা আমার পাশে থাকুন, তাহলে আমি ইউটিউবে একটু জায়গা করতে পারি। আর আপনারা না দেখলে আমি এই জিনিসটা আমার হবে না। এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, কেচে মেলে দিচ্ছি। এই যে সব জিনিসগুলো না সুন্দর করে মেলে নিচ্ছি। মনে হতো তো আগে যে ভিডিও করা খুব সহজ, কিন্তু খুব সহজ না বাবা, এটা দিয়ে আরও করে আমার দেরি হয়ে যাচ্ছে। এমনি নর্মাল কাজ করলে আমার তাড়াতাড়ি হয়ে যায়, ভিডিও সেট করতে কতক্ষণ লাগে, তাও কষ্ট করছি। আপনারা একটু দেখে আমাকে উপকার করুন। এই সুন্দর করে তারপরে গাছে জল দিয়ে দেবো। এই সুন্দর করে গাছে দেখুন জল দিয়ে দেবো, আমার ছোট্ট মিনি বাগান এটা। এই সুন্দর করে সব গাছে জল দিয়ে দেবো। এই গাছটা কেন মরে মরা মরা হয়ে গেছে। এই গোলাপ গাছে দিয়ে উঠেছে, ফুল ফুটবে। এই সুন্দর করে সব কিছুতে জল দিয়ে বেলকুনিটা ধুয়ে দেবো। এইটুকুনি আমার সারাদিন আজকে কাজ ছিল। বিকালের অত কাজ নেই, এগুলো শুকাবে, আবার কালকে গুছাবো, দেখতে পারবেন। এই যে বেলকুনিতে জল দেওয়া দিয়ে গাছে জল দেওয়া দিয়ে আপনাদের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এই যে আজকে মা এসেছিলো, মার সাথে গল্প করতে গিয়ে এখন বাজে 2:30। দেখলেন তো কী কী রান্না করলাম, কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলমারিটা গুছাবো ভেবেছিলাম, আজকে আর হলো না। আর মা আসলে গল্প করতে লাগে না, একজন আসলে ঘরে ওরমভাবে বসিয়ে রেখে কাজ করা যায় না, ওই জন্যেই মা আসে না বেশি, তাও তো এসে চলে যায়, থাকে না। ওই এসেছিলো, গল্প করছিলাম, ওই জন্য আলমারিটা গুছাতে পারলাম না। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মনে তো হচ্ছে আপনারা দেখছেন না ভিডিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।